কি সুন্দর সুন্দর জিনিসগুলো পার্লামেন্টের মেম্বার, এগুলো কয় মাননীয় ব্রিজ, আমার একখানি স্পিকার লাগবে। হ্যাঁ, ও একেবারে খাপে খাপে মিলে গেছে গা। আহারে আল্লাহ, আরো ভালো জানার জিনিস আছে। কয় নেতার জন্য দোয়া করো, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় নেতারে ধুইয়া দিও। দোয়া করিয়া দিস। হুজুর লই আইছে 15 আগস্টে, বেড়া বেড়ি মিল্লা দোয়া করবো, আল্লাহ আল্লাহ। হুজুর কয় আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। সব কিছুর পরে কইলো যে মন্ত্রী সাহেব কালকে ঈদের নামাজ একটু ঘোষণা দেন। কয় ভাইয়েরা, আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এটা কেন হয়? এটা এই জন্য হয়, মুখে বিসমিল্লাহ থাকে না, ঠিক না ঠিক? মুখে আল্লাহর নাম যাদের, তাদের জিহ্বা এদিক সেদিক হয় না। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আমরা কার নাম পড়বো? কার উপর তাওয়াক্কুল করব? রাসূল বলেছেন, যারা আল্লাহর জিকির করে দুনিয়াতে আখিরাতে তাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো লোক নাই। 2 নাম্বার, যারা ধৈর্য ধারণ করে, যারা আল্লাহকে ভয় করে। আমরা কাকে ভয় করেছি? আমাদের চৌধুরী আলমের কোনো খবর নাই। সিংহ শার্দুল ইলিয়াস ভাইকে নিয়ে মেরে যমুনাতে ভাসিয়ে দেয়া হয়েছে। আমার সাথে অনেক সম্পর্ক ছিল ইলিয়াস ভাইয়ের, আমি ঢাকা ভার্সিটির ছাত্র। নীরু ভাই আমাকে খুব স্নেহ করতেন। এই যে নীরু ভাই, নরসিংদী নীরু ভাবলো, আমার ওখানে মাহফিল হলে নীরু ভাই আসেন। মনোহরদীর আমি ইলিয়াস ভাইকে বলছিলাম, ইলিয়াস ভাই একা চলবেন না, একা চলে শয়তান। রাসূল বলেছেন, মান সাফারা লিওহদিহি ফাহুয়া শয়তান, যে একা চলে ও শয়তান, যে 2 জন চলে সেও শয়তান, যে 3 জন চলে সে মুমিন, 4 জন চলে যে সে ভালো। সুবহানাল্লাহ। রাসূল যখন কোথাও কাউকে পাঠাতেন কয়জন? 4 জন। শূন্য পাঠালে 40, 400, 4000। 4 জনের বেশি পাঠাতেন রাহমাতাল লিল আলামিন। সাহসী মানুষ ছিলেন। কয় তারেক, আমার কিতা হইতো, বাড়ি কোথায়? আমার কিতা হইতো খৌসাই, আমি কিতাত্তন কিতা হইতো, কিতা হইলো কিতা হইতো। আপনারা যেটা খোঁজার ওটা করবা। আল্লাহ তাকে মাফ করে দেন। কি সুন্দর নাটক। আহা, শাড়ি পরে ইলিয়াস ভাইয়ের বাচ্চাটাকে কোলের ভিতরে নিয়ে কয়, তোমার আব্বাকে ফিরিয়ে দিব, বুঝতো? ফিরিয়ে দেব। এই নাটক কিয়ামতের ময়দানে আল্লাহ মঞ্চস্থ করবে, ঠিক না ঠিক? সালাউদ্দিন কাদেরের মতো, চৌধুরীর মতো সিংহ শার্দুল বাংলাদেশ আর কোনোদিন উপহার পাবে না। জামাতের 5 জনকে ফাঁসি দিল, 5 জনের কোনো দোষ। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। টুপি দাঁড়ি যেখানে আমরা আছি, বিসমিল্লাহ যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, মুমিনরা জিকির করবে কার? বাজে জিকির যেন মুখে না আনে। যারা জিকির বানায় এরা মুশরিক। জিকির আল্লাহ ঠিক করে দিয়েছেন, তুই বানালি কেন? প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। আল্লাহ বলছেন, এই সূরাটা যে পড়ে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক জোড়া লাগাই। এই সূরাটাকে যে ভালোবাসে আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দেই। এই সূরাটা 10 বার যে পড়ে তার জন্য জান্নাতে আমি একটা প্রাসাদ বানায়া দেই। 12 রাকাত সুন্নাত যে 5 ওয়াক্ত নামাজে পড়ে তার জন্য আমি জান্নাতে প্রাসাদ বানায়া দেই। নামাজে দাঁড়িয়ে যারা শরীরের সাথে শরীর লেগে দাঁড়ায় তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দেই। আবার কেউ মারা গেলে যে বিলাপ করে না, চিৎকার করে না, বুকে থাপড় মারে না, মাথা চাকি দেয় না, চোখ দিয়ে পানি পড়ে, মুখে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, ও নবী বলে দাও তার জন্য আমি জান্নাতে বাড়ি বানাই। বাড়ির নাম হলো বাইতুল হাম, প্রশংসার বাড়ি। জান্নাতের বাড়ি বেদখল হবে না, দুনিয়ারটা বেদখল হয়, ঠিক না ঠিক? চোরা পয়সার যত বাড়ি, একটাতেও মানুষ নাই, একটাতেও। গণভবনে এখন একটা কুত্তাও ঢোকে না। ভয় আর ভয়।
কি ভয়। ওখানে যদি তেলাওয়াত করা হয় তাহলে জায়গাটাকে মুক্ত করে দিবেন কে? আল্লাহ। তাহলে তিনটা কাজ আমরা করব। তো এই এত তিনটা কাজের কথা, প্রথম জিকির করবেন কার? দুই নাম্বার তেলাওয়াত করবেন কি? কোত্থেকে তেলাওয়াত করবেন? মানুষ মনে করে কঠিনটা তেলাওয়াত করলেই সহজ, কঠিনটা তেলাওয়াত করলে বোধহয় সওয়াব বেশি। হ্যাঁ, সওয়াব বেশি। তার যে তেলাওয়াত করতে কষ্ট হয় তার সওয়াব ইয়াতা। রাসূল বললেন যে কষ্ট করে করে তেলাওয়াত করে, উচ্চারণ করে, তার সওয়াব হলো ডাবল। একটা হলো তেলাওয়াতের সওয়াব, আর একটা হলো কষ্টের সওয়াব। তাকে আপনি বিরক্তির চোখে দেখবেন না। যারাই কোরআনের ছাত্র হয় তাদের গুনাহ মাফ করে দেন কে? তাদের জন্য পর বিছিয়ে দেয় ফেরেশতারা। তারা মারা গেলেই শহীদ হিসাবে কবুল করে নেবেন কে? এজন্য আমরা কোরআনের ছাত্র হতে রাজি আছি। তো দেখেন আমাদের জাতীয় কবি কি সুন্দর কথা বলতেন, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো। কোনো আওয়াজ নাই না? দুপুরে ভাত খান নেই? একটু জোরে বলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো। দোয়া করলেই কবুল, করলেই কি? ভুলেও যদি করেন কবুল করেন কে? আমরা মনে করি কবুল হয় না। না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দাওয়াত করলেই, ডাক দিলেই জবাব দেন কে? আমরা মনে করি বোধহয় আল্লাহ জবাব দেয় না। না, যা চাইছেন সব আপনাকে দান করে দিবেন কে? এখন আপনি বলবেন আল্লাহ চাইছি হেলিকপ্টার, আল্লাহ দিছে বাইসাইকেল। চাইছি বিল্ডিং, আল্লাহ রাখছে সনের ঘরে। ঠিক না বা ঠিক? সবাই এরকম কমপ্লেন করে। আল্লাহর হাবিব বলছেন যে যেটা চায় আল্লাহ তাকে সেটাই দেয়। যদি দুনিয়াতে দিলে তার আখিরাত নষ্ট না হয়, দুনিয়াতেই তাকে সেটা দিয়ে দেয়। আর কাউকে দুনিয়াতে দেওয়ার পরে যদি আখিরাত নষ্ট হয়, ওটা আল্লাহ কখনো করবেন? ওটা আখিরাতে তার জন্য রেখে দিবেন কে? মৃত্যুর পরে মোমেনদেরকে আল্লাহ ডাকবেন, কি কি চেয়েছো বলো। মোমেন বলবে আল্লাহ সাইকেল চেয়েছি, মোটরসাইকেল চেয়েছি, এটা চেয়েছি, সেটা চেয়েছি। আর কি চেয়েছো ভুলে যাবে, কারণ আমরা জীবনে কত দোয়া করেছি তার কোনো হিসাব। এই দাঙ্গার মাহফিল কত বছরের? সুবহানাল্লাহ। ৭৬ যদি হয় তাহলে ৫০ বছর। ৫০ বছর এই মাহফিল। ৫০ বছরে আমরা অধিকাংশ মানুষ শেষ মুনাজাতে হাজির হয়েছে। ঠিক কিনা? ইমাম সাহেব যা দোয়া করেছেন আমাদের কারো মনে নাই, কিন্তু মনে আছে কার? আবার এই দুই জায়গাতে রেকর্ড করেছেন কে? আল্লাহ বলবেন গোলাম তুই যা চেয়েছিলি তোর মনে নাই, ওই দেখ আমি সাজিয়ে রেখেছি। ডান দিকে তাকাবেন, শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা চেয়েছেন সব লাইন ধরে সাজিয়ে দিবেন কে? বান্দা সেজদায় পড়ে যাবে, আল্লাহ দুনিয়াতে যা দিয়েছেন তাও যদি না দিতেন কতই না ভালো হতো। কোথায়? চরুলিয়া বাড়ি। আমাদের দুখু মিয়া। কি কবি, কি নাম? দুখু মিয়া। আরেকজন বড় নবী আছেন, ওনার নামও দুখু মিয়া। ইউসুফ। ইউসুফ মানে দুখু মিয়া। ইউসুফ মানে কি? দুখু মিয়া। ইউসুফ আলাইহিস সালামের বাংলা হলো দুখু মিয়া। আমাদের দুখু মিয়া দোয়া করেছেন, মসজিদেরই পাশে আমার কবর। কোথায় কবর? কোথায়? কোথায় চরুলিয়া জন্ম? কত জায়গায় গেল এই নজরুল।
কিন্তু দোয়া করেছে যার কাছে তিনি কবুল করে ফেলেছেন। আমরা দোয়া করব কার কাছে? কিন্তু ঠাকুরের কোনো দোয়া নাই, আমার পরানো যাহা চায়। পরাণ অনুযায়ী যারা চলে তারা জাহান্নামী। কার কথা? আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহকে ভয় করবে, মন যেটা চায় সেটা করবে না, আল্লাহ বলছেন জান্নাত আমি তার বাড়ি বানায়া দেই। যা লিখেছেন ভুল। 1941 উনি মারা গেলেন, 1971 আমরা স্বাধীন হলাম। উনি কেমনে আমাদের জাতীয় কবিতা লেখেন, আমাদের জাতীয় সঙ্গীত কেমনে লেখেন তিনি? এটা লিখেছেন 1903 সালে তিনি ক্যালকাটাকে নিয়ে। সিরাজের বাংলাকে যারা ছোট করেছে তাদের অন্যতম ষড়যন্ত্রকারী এই রবি ঠাকুর। মুসলমানদেরকে যারা গালি দিত মেলচ্ছ জাতি বলে, মূর্খ বলে, বলছে মূর্খদের জন্য ভার্সিটির দরকার কি, এরা তো কথাই বলতে পারে না। তিনি লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? একটু সংশোধন করে দিলে এই গানটা ঠিক হয়ে যেত। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন। আল্লাহ বাঁশি বাজায় না? আল্লাহ আপনাদের পানে বাঁশি বাজায়। ইসলামে বাঁশি আছে? বাঁশি আছে? এখানে কথা চেঞ্জ করে দেন। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। ওখানে যদি শুধু আল্লাহ লাগায় দেন গানটা সহি হয়ে যায়। আমারও পরানো যাহা চায় আল্লাহরও ইচ্ছায় যাহা হয়, আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে, থাকবেন কে? নজরুল কে আর সেটা বলা লাগে না। রবি ঠাকুর প্রকৃতিকে নিয়ে লিখেছেন ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিচে তাহিনা সুন্দর ভুবনে। দুনিয়ার প্রশংসা কিন্তু আল্লাহর খবর নাই। ঠিক তবে ঠিক। আর নজরুল কি লেখে দেখেন, সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ। এই নজরুলের যে কোনো লেখা জাতীয় পুরস্কার নয়, নোবেল পাওয়ার উপযুক্ত। ঠিক তবে ঠিক। কি অসাধারণ তিনি লিখেছেন, তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানের ওই রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? হাত তুলে দেখা মুসলমান।